বাসায় মেহমান আসলে সবসময় কিন্তু অনেক কাজ থাকে, যেমন ঘর গোছানো, রান্না করা। তো আজকে কিভাবে আমি সব কিছু আয়োজন করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাসায় কাকে আমি ইনভাইট করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ব্লগস ইউকে। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকালবেলা উঠে আমি আমার হাজব্যান্ডকে চিকেন গরম করে দিলাম, আর সাথে পাস্তা। এটা আমি গতকালকে রান্না করেছিলাম। তো চিকেন আর পাস্তাটা দিয়ে তাকে কফি দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিছু টুকটাক বাজার লাগবে, তো ওকে বললাম তুমি একটু বাজারে চলে যাও, কারণ আমি রান্নার জন্য আমার কিছু দরকার ছিল। আর এই তো আমি রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ আমার যেহেতু সন্ধ্যাবেলা গেস্ট আসবে, তো ভাবলাম দুপুর থেকেই রান্নাটা শুরু করে দিই। আর আমি ওইভাবে তেমন কিছু আয়োজন করতে পারিনি, শুধু বিরিয়ানি রান্না করছিলাম, আর সাথে কাবাব ছিল আর চিকেন রোস্ট ছিল। কারণ বেশি কিছু করা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না, যেহেতু হঠাৎ করে আমি দাওয়াত করেছি ভাবিদের। আর আমাদের বাসায় আসবে সজীব ভাইয়ারা, আপনারা গত ভ্লগেই হয়তো বা দেখতে পেরেছেন। আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম, মাংসটা বসিয়ে দিয়ে আমি ঘর গোছাতে চলে গিয়েছি। নর্মালি আমার ঘর সবসময় আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, যতই হোক আমি বিছানা সবসময় গুছানো পছন্দ করি, কারণ ঘরের সৌন্দর্যই আসলে বিছানাটা যদি আপনার গুছানো থাকে তাহলে দেখবেন পুরো ঘরটাই আপনার পরিপাটি। তো আমি দুইটা বেডরুমে এখন গুছিয়ে নিব। আর আমারও ঘুম থেকে উঠে গিয়েছে, ভাবছি ওকেও এখন নাস্তা করাবো। তো তার আগে আমি আবার গরুর মাংসটাকে একটু নেড়ে দিচ্ছিলাম, যেন নিচে লেগে না যায়। আর আমি তো গরুর মাংস যখনই বিরিয়ানি করি আমি আলু দেই, কারণ আলুটা আমার খুবই পছন্দ। আর আমার মাটাকে আমি এখন ব্রাশ করিয়ে দিব। সে অনেক বেশি পণ্ডিত, সে নিজের ব্রাশ নিজেই করতে চায়। তো সবাই ওকে দেখলে মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর ওর চুল আসলে আরেকটু যখন ও ছোট ছিল ওর চুল ভালোই মাশাল্লাহ বড় ছিল। তো এবার সামারে ওর চুলগুলো কেটে দিয়েছি। চুল কাটার পরে আমার মেয়ের চেহারাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, ছোট মানুষ, ওর সমস্যা নেই, কয়েকদিন পরেই চুল বড় হয়ে যাবে। ওর চুলগুলাকে আমি অনেক বেশি মিস করি। ওকে আমি নাস্তা করিয়ে তারপরে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। আর এদিকে আমার হাজব্যান্ড বাজারও নিয়ে চলে এসেছে। আমি আগামীকালকে চাচি শাশুড়িদেরকে খাবার দিব, তো এর জন্য আবারও গরুর মাংস আনতে বলেছিলাম যে তুমি একটু মাংস নিয়ে এসো। আর টুকটাক লেবু, তারপরে করলা, বাঙালি সবজি, তারপরে ডিম, কলা, যা যা লাগতো তা তা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। এদিকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর মাংসেতে যদি আপনি আলুগুলো হালকা ভেজে দেন তাহলে দেখবেন অনেক সুন্দর স্মেল আসে। আর চিকেন রোস্টের জন্য আমি এখন পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিচ্ছি, কারণ রোস্টে একটু পেঁয়াজ ব্লেন্ডার করে দিলে ভালো হয়। তো এর জন্যই আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর ভাবিদের দেখা যায় হঠাৎ করেই বলা হয়েছে, তো আমি এর জন্য বেশি আইটেম করতে পারিনি, কারণ আমারা এখন বাসায় একা থাকে। ও একা থাকলে বেশি বিরক্ত করে। আরিশের স্কুল শুরু হয়ে গিয়েছে, তো আরিশকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি কাজগুলো করছিলাম। আর আরিশকে বাসায় নিয়ে এসেছি, ওই দিন ওর ফার্স্ট স্কুল ছিল, স্কুল খোলার পর ফার্স্ট ডে ছিল। তো ওকে আমি খাইয়ে দিলাম। ওকে খাওয়ানোর পর আমি বিকালবেলা দম বিরিয়ানি রান্না করছিলাম। আর এইভাবেই ইদানিং আমার বিরিয়ানিটা খেতে বেশি ভাল লাগে। রাইসটা আলাদা সিদ্ধ করে তারপরে মাংসের লেয়ার করে দিয়ে এইভাবে আসলে বেশি মজা লাগে এখন। তো ওইভাবে আমি লেয়ার করে নিচ্ছিলাম, আর যা যা দেওয়ার দিয়ে দিচ্ছিলাম, ঘি, তারপর একটু ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা, বাদাম। তো আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। আমি কিন্তু ঘর পুরো ক্লিন করে তারপর আমি গোসল করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি আর ভাবি ম্যাচিং ড্রেস পরেছি, দুইজনেই একই রকম ড্রেস পরেছি। ভাইয়ারা সবাই চলে এসেছে, আমরা গার্ডেনে গল্প করছিলাম আর অনেক মজা করছিলাম। আর ভাবি আসলে তো সবসময় আমাকে অনেক হেল্প করে, থ্যাংক ইউ ভাবি আপনাকে। সবসময় সে আমাকে অনেক বেশি হেল্প করে বাসায় আসলেই। আর যেহেতু রাত হয়ে গিয়েছে, তো আমরা একটু বাহিরেও বের হওয়ার প্ল্যান করেছি। তো এর জন্য খাবারটা খুবই তাড়াতাড়ি সার্ভ করে দিয়েছিলাম, প্রায় তখন 8টার মতো বাজে। তো আমি খাবারগুলো সার্ভ করে দিচ্ছিলাম, কারণ এখনই খেয়ে তারপরে একটু রেস্ট করে আমরা বাহিরে যাব। আর আমার বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই তো আমার বিরিয়ানি। তারপরে আমি আজকে রেডিমেড শিশ কাবাবগুলো ভেজে দিয়েছিলাম, চিকেন শিক কাবাব।
আর হচ্ছে চিকেন রোস্ট করেছিলাম। চিকেন রোস্টটা অনেক মজা হয়েছে, আর সাথে সালাদ আর কোক রেখেছিলাম। তো এই তো খাবারের সময় হচ্ছে আমার হাজব্যান্ড আর দুই সজীব ভাই, দুইজনের নামই সজীব, তারা গল্প করছিল। আমি এদিকে আমার মেয়েকেও ভাত খাইয়ে দিয়েছি, ভাত না সরি বিরিয়ানি খাইয়ে দিয়েছিলাম। সাথে আমি একটা ডেজার্টও বানিয়েছিলাম, আসলে আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক বেশি তাড়াহুড়া ছিল। আর এই ডেজার্টটা কিন্তু খুবই মজা হয়। এই যে আমরা দুইজন বের হয়ে গিয়েছি, দুইজন হাঁটছিলাম, আমরা হচ্ছে গ্রিন স্ট্রিট যাচ্ছিলাম, গ্রিন স্ট্রিট ঝাল পয়েন্টে। এখানে হচ্ছে খুবই মজার ফুচকা আর ভেলপুরি পাওয়া যায়। তো সজীব ভাই, যেই ভাইয়াটা আর কি বাংলাদেশ থেকে এসেছে, সেই ভাইয়াটাই আমাদেরকে ট্রিট দিয়েছিল। তো থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক করে রাখতে পারেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।